একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লি আলাইহে তাহাজ্জুদের নামাজ শেষ করে বসে বসে আল্লাহর দরবারে জিকির করছিলেন। ঠিক এমন সময় একটি সাপ তার নিকটে এসে উপস্থিত হলো। তার আচরণে বড় পীর রাহিমাহুল্লাহ বুঝতে পারলেন যে সাপটি তার নিকট কিছু বলতে চাচ্ছে। তাই তিনি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ, এই বেজবান সাপটির যৌবান খুলে দাও। সঙ্গে সঙ্গে সাপটি মুখ খুলে বলতে লাগলো, ইয়া সাইয়েদ, আমি এসেছি আপনার নিকট ন্যায় বিচারের আশায়। আমি বনের মধ্যে একটি গুহায় বাস করতাম। আমার বংশের কেউ কাউকে কামড়ায়নি। আমরা ছিলাম খুবই শীতল শান্ত স্বভাবের। কিন্তু হুজুর, একদিন এক অলস অহংকারী মানুষ এসে আমাদের গুহার পাশেই আস্তানা গড়ে তোলে। সে তাফসির হাদিস পড়ে দাবি করত সে নাকি আল্লাহর প্রিয়জন। তারপর একে একে আমার ভাই বোনদেরকে সে মেরে ফেলে। এখন আমি সম্পূর্ণ একা। এমন কথা শুনে বড় পীর রাহিমাহুল্লাহ বললেন, তুমি কি তাদেরকে কামড় দেওনি? উত্তরে সাপটি বলল, না হুজুর, আমি তাকে কামড়াইনি। আমি কেবলমাত্র তার কর্মকাণ্ডে কষ্ট পেয়ে কান্না করেছি। এটা শুনে বড় পীর রাহিমাহুল্লাহ চোখ বন্ধ করে ফেললেন। সাপের কষ্টে তার দয়ালু হৃদয়টা কেঁপে উঠল। একটি সাপ যাকে মানুষ ভয় পায়, আজকে সেই সাপই মানুষের কাছে নিরাপত্তাহীন। অতঃপর বড় পীর রাহিমাহুল্লাহ তার একটি মুরিদকে ডেকে আনলেন। বললেন, হে হারুন, তুমি তো জঙ্গলের রাস্তাঘাট খুব ভালো করে চিনো, তাই তুমি এই সাপের সঙ্গে যাও এবং তার সাথে কিসের জন্য এই ঘটনা ঘটেছে তা ভালো করে পর্যবেক্ষণ করে এসো। নির্দেশ পেয়ে হারুন সাপটিকে নিয়ে তার গুহার মধ্যে রওনা হয়ে গেল। চলতে চলতে যখন তারা গুহায় এসে পৌঁছালো, তখন সাপটি থেমে গিয়ে বলল, এই জায়গাতেই আমার বসবাস। আমার বোনদেরকে এই জায়গাতেই হত্যা করা হয়েছে। তখন হারুন ভালো করে তাকিয়ে দেখলো গুহার মধ্যে কিছু অদ্ভুত লেখা, যা কোনো মানুষের লেখা ছিল না, আবার সম্পূর্ণ অজ্ঞাত ছিল না। হঠাৎ বাতাসে শোনা গেল ভয়ঙ্কর এক হাসির শব্দ। এদিকে বড় পীর রাহিমাহুল্লাহ এশার নামাজ শেষ করে বসেছিলেন। তখন একজন মহিলা তার নিকটে এসে কান্না ভেজা কণ্ঠে বলল, হুজুর, আপনি কি জানেন আপনার মুরিদ হারুন এখনো ফিরে আসেনি? তখন বড় পীর রাহিমাহুল্লাহ বললেন, হারুন তো গিয়েছিল একটি সাপের সঙ্গে। সে সেইখানে গিয়ে কি দেখতে পেয়েছে তা কি তুমি জানো? উত্তরে মহিলাটি বলল, হুজুর, হারুন আমার ভাই। সে যেই দিন বনের সেই গুহায় গিয়েছিল, সেই দিন থেকেই আমাদের ঘরে অদ্ভুত ঘটনা ঘটছে। দেয়ালের মধ্যে কে কি যেন আঁকাআঁকি করছে, আর রাতের বেলায় কারো কান্নার শব্দ শোনা যাচ্ছে। এটা শুনে বড় পীর রাহিমাহুল্লাহ গভীর ধ্যানমগ্ন হয়ে গেলেন। তিনি স্পষ্টভাবে বুঝতে পারলেন যে গুহাটি কোনো সাধারণ স্থান নয়। অতঃপর পরের দিন বড় পীর রাহিমাহুল্লাহ কয়েকজন সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই গুহার দিকে রওনা হয়ে গেলেন। অতঃপর গুহায় পৌঁছে দেখতে পেলেন হারুন অজ্ঞান হয়ে সেইখানে পড়ে রয়েছে এবং সেই সাপটি পাশেই কান্না করছে। বড় পীরকে দেখা মাত্র সাপটি বলল, হুজুর, আমি কোনো প্রতারণা করিনি, কিন্তু আমার আজকে অতীতের সব কথা মনে পড়ে যাচ্ছে। অতঃপর বড় পীর রাহিমাহুল্লাহ সেইখানে বসে দোয়া শুরু করলেন। সঙ্গে সঙ্গে সেই গুহা কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে ভেতর থেকে বেরিয়ে এলো এক ছায়া, যার মুখের মধ্যে ছিল মানুষের মুখোশ, কিন্তু চোখের মধ্যে ছিল এক তীব্র আগুন। তখন বড় পীর রাহিমাহুল্লাহ বললেন, তুমি কে? উত্তরে ছায়াটি বলল, আমি সেই মানুষ যে একদিন আলেম সেজে সেই শয়তানের পায়ে মাথা দিয়েছিলাম। আজ সেই সাপের আত্মার মধ্যে আশ্রয় নিয়ে আবার ফিরেছি। এমন সময় হারুন ধীরে ধীরে তার চোখ মেলল এবং বলল, হুজুর, আমি দেখেছি ওর চোখের মধ্যে এক তীব্র আগুন। সে আমার রুহুকে টানছিল। আমি তখন জিকির করছিলাম, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। তখন বড় পীর রাহিমাহুল্লাহ বললেন, হে হারুন, আল্লাহর দয়ার দরজা সব সময় খোলা। ভয় পেও না। তুমি যাকে দেখেছো সে আর কেউ নয়, সে হলো এক দরজালীয় ফিতনা থেকে বেরিয়ে আসা আত্মা, যাকে তার অহংকার খেয়ে ফেলেছে। এমন কথা শুনে ছায়াটি গর্জে উঠে বলল, আমি ছিলাম আব্দুল জব্বার, এই জঙ্গলের এক সময়কার রক্ষক আর একজন আলেম ছিলাম। কিন্তু যখন মানুষের নজর আমার উপর পড়ল, তখন আমি নিজেকে আল্লাহর কাছাকাছি ভাবতে লাগলাম। তখন বড় পীর রাহিমাহুল্লাহ বললেন, তুমি তো শয়তানের পথ অবলম্বন করেছিলে, তাই তোমার এমন অবস্থা হয়েছে। এমন কথা শুনে ছায়াটি গর্জে উঠে বলল এবং চতুর্দিকে শুরু হলো ভয়ঙ্কর ঘূর্ণি। এই দৃশ্য দেখে বড় পীর রাহিমাহুল্লাহ সিজদায় পড়ে দোয়া শুরু করলেন, হে রব,
যদি এই আত্মা তোমার দিকে ফিরতে চায় তাহলে তাকে দয়া করো, আর যদি সে ভালো পথে না ফিরতে চায় তাহলে তুমি আমাকে শক্তি দাও তোমার হক আদায় করতে। অতঃপর বড় পীর রাহিমাহুল্লাহ সিজদা থেকে মাথা উঠালেন। তখন সাপটি আর্তনাদ করে বলল, হুজুর, আমি আব্দুল জব্বারের গৃহপালিত সাপ ছিলাম। সে আমাদেরকে আল্লাহর জিকির শেখাতো, কিন্তু হঠাৎ এক রাতে সে শয়তানের পায়ে সিজদা করে, আর তখন থেকেই আমরা তার আক্রোশের শিকার হয়ে যাই। এটা শুনে বড় পীর রাহিমাহুল্লাহ গুহার ভেতরে এগিয়ে যেতে লাগলেন। কিছু দূর গিয়ে তিনি একটি আয়না দেখতে পেলেন, যে আয়নার সামনে দাঁড়ালে নিজের ভেতরের গুনাহ চোখে পড়ে। তখন তিনি আয়নার সামনে ছায়াটিকে দাঁড় করালেন। অতঃপর সেই আয়নার সামনে ভাসলো এক মিথ্যা, যার হাতখানা জ্বলে যাচ্ছে, এক শিশু যার মুখের ভিতরে বিষ ঢালছে আব্দুল জব্বার, আর সেই সাপগুলোর মৃত্যুর দৃশ্য। এমন দৃশ্য দেখে আত্মাটি কেঁপে উঠল, কিন্তু কাদার সঙ্গে সঙ্গে তার কণ্ঠ ভয়ঙ্কর হয়ে গেল এবং সে বলল, আমি ফিরতে চাই না, আমি চাই ক্ষমতা, আমি তোমার জিকিরের শব্দ পছন্দ করি না। এই কথা বলতেই সে হামলা করলো বড় পীরের উপর। তখন বড় পীর রাহিমাহুল্লাহ বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাথে সাথে তার কণ্ঠ থেকে একটি আলো বের হলো এবং ছায়াটির উপর আঘাত করলো, ফলে ছায়াটি এক ধোঁয়ার কুণ্ডলী হয়ে গুহার ভিতরে মিশে গেল। কিন্তু আত্মাটি পুরোপুরি ধ্বংস হয়নি। সে গুহার দেওয়ালে রেখে গেল একটি লিপি, তার মধ্যে লেখা ছিল, আমি আবার ফিরব, যখন আবার একজন মানুষ জ্ঞানকে অহংকারে পরিণত করবে, তখনই আমি উপস্থিত হব। অতঃপর বড় পীর রাহিমাহুল্লাহ ফিরে আসার জন্য রওনা হচ্ছিলেন। এমন সময় সাপটি বলল, হুজুর, আমার একটি গোপন কথা রয়েছে, আমি শুধু শিকার নই, আমিও এক সময় মানুষ ছিলাম। এটা শুনে বড় পীর রাহিমাহুল্লাহ সামনের দিকে তাকালেন। তখন সাপটি মাথা নিচু করে বলল, হুজুর, আমি যে আগে মানুষ ছিলাম সেইটা আমি নিজেই ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনার মুখ থেকে আলো বের হবার পর আমার স্মৃতিগুলো আবার সব ফিরে আসছে। তখন বড় পীর রাহিমাহুল্লাহ শান্তভাবে বললেন, তাহলে তুমি কে ছিলে? উত্তরে সাপটি বলল, আমি ছিলাম ফাইয়াস ইবনে লুৎফুল্লাহ, এক সময়কার মাদ্রাসার শিক্ষক। আমার মুখের মধ্যে ছিল হাদিস আর অন্তরের মধ্যে ছিল অহংকার। আমি আব্দুল জব্বারের কাছেই পড়ছিলাম তার মতো হওয়ার জন্য, কিন্তু পরিণামে আমি কালো জ্ঞান চর্চা শুরু করি। এটা শুনে বড় পীরের মনে সুখের ছায়া ছড়ে পড়ল। তখন সাপটি কান্না ঝরানো কণ্ঠে আবারও বলল, এক রাতে একটি জিন আমার সামনে প্রস্তাব নিয়ে আসে। সে আমাকে বলল, তুমি জ্ঞানী হতে পারবে, তবে বিনিময়ে তোমাকে নিজের রূহ ছেড়ে দিতে হবে। এই প্রস্তাবে আমি রাজি হই। সেই দিন রাতেই আমি ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলায় একটি সাপ হয়ে উঠি। মানুষের রূপ হারিয়ে ফেলে এই গুহায় আশ্রয় নিই, আর সেই জিন আমার রূপ ধারণ করে শহরে ফিরে যায়। এইসব বলে সাপটি থরথর করে কাঁপতে লাগলো এবং আবারও বলল, হুজুর, আমি কি আল্লাহর দিকে ফিরতে পারবো? উত্তরে বড় পীর রাহিমাহুল্লাহ বললেন, ফাইয়াজ, সব দরজা বন্ধ হতে পারে, কিন্তু তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। তুমি যদি মন থেকে চাও তাহলে অবশ্যই ফিরতে পারবে। এই বলে বড় পীর রাহিমাহুল্লাহ সাপটির ওপরে ফু দিলেন। সঙ্গে সঙ্গে সাপটি একটি যুবকে পরিণত হয়ে গেল এবং সেই যুবকটি খুশিতে চিৎকার করে বলল, হুজুর, আপনার উসিলায় আমি ফিরে এসেছি, কিন্তু আমার পাপ আমাকে তাড়িয়ে দেবে না তো? উত্তরে বড় পীর রাহিমাহুল্লাহ বললেন, না, যদি তুমি সত্যিই ফিরে আসো আল্লাহর পথে, তবে পাপ তোমার পিছু নিতে পারবে না। অতঃপর বড় পীর রাহিমাহুল্লাহ তাকে নিয়ে নিজের দরবারে ফিরে গেলেন। কিছুদিন পর ফাইয়াজ যখন নিজের বাড়িতে গেল, তখন দেখতে পেল তার ছোট ভাই এখনো বেঁচে আছে, কিন্তু তাকে দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং কাপা কণ্ঠে বলতে লাগলো, তুমি এখানে? তুমি কি ফাইয়াজ নাকি তার অভিশাপ? উত্তরে যুবক বলল, আমি সত্যিই ফাইয়াজ, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে ফিরিয়ে দিয়েছেন। তখনই শহরের এক মৌলানা আগমন করলেন এবং তিনি ফাইয়াজকে লক্ষ্য করে বললেন, হে ফাইয়াজ, তুমি শুধু নিজের নয়, বরং অনেক আত্মার ক্ষতির কারণ হয়েছিলে। তুমি যেহেতু সত্যিই ফিরে এসেছো, তাহলে তোমাকে সেই আত্মাদের হক ফিরিয়ে দিতে হবে। উত্তরে যুবক বলল, আমি কিভাবে তাদের হক ফিরিয়ে দেব? তখন আলেম সাহেব আবারও বললেন, তোমাকে আবার সেই গুহায় ফিরতে হবে যেখানে আজও আটকে আছে কিছু আত্মা, যাদেরকে তোমার মাধ্যমেই বন্দী করা হয়েছিল। অতঃপর যুবকটি বড় পীর রাহিমাহুল্লাহকে নিয়ে আবার সেই গুহায় গেলেন। চলতে চলতে তারা গুহার গহীনে গিয়ে একটি কফিন দেখতে পেলেন। তার মধ্যে লেখা ছিল, যারা মানুষকে ভুল পথে চালিয়েছিল তারা এখানে বন্দী আছে। তাদেরকে মুক্তি দিতে পারবে শুধু সেই ব্যক্তি যে নিজে ওই পথ থেকে ফিরে এসেছে। এটা দেখে যুবক ফাইয়াজ কান্না করতে করতে বলল, ইয়া রব, আমি ভুল করেছিলাম,
আজকে আমি শুধু একজন তওবাকারী, দয়া করে আমাকে আপনি ক্ষমা করুন। সঙ্গে সঙ্গে কফিন থেকে 3টি আত্মা বের হলো, তবে তাদের চোখ সম্পূর্ণ অন্ধ ছিল। তারা ফাইয়াজকে লক্ষ্য করে বলল, তুমি তো ফিরেছ, কিন্তু আমাদের উপায় কি? আমাদেরকে এখন কে ফিরাবে? উত্তরে যুবক ফাইয়াজ বলল, আমি পারি না, কিন্তু আমার সঙ্গে এসেছে সেই মানুষ যিনি আল্লাহর প্রিয় ওলি, তিনি অবশ্যই পারবেন। অতঃপর বরপীর রাহিমাহুল্লাহ তাদের সামনে এগিয়ে গেলেন এবং তাদের সামনে কোরআনের কিছু আয়াত পাঠ করলেন। কোরআনের আয়াতগুলো পাঠ করার সঙ্গে সঙ্গে আত্মাগুলো শান্ত হয়ে গেল, তাদের চোখের মধ্যে আলো ফিরে এলো এবং তারা বলে উঠল, আমরা এখন মুক্ত, আমাদের আর কোনো বাধা বিপত্তি নেই। এমন সময় যুবক ফাইয়াজ বলল, হুজুর, আমি এখন কোথায় যাব? আমি তো এই শহরের কেউ না, এমনকি এই গুহারও কেউ না। তখন বরপীর রাহিমাহুল্লাহ বললেন, তুমি এখন এমন রাস্তার যাত্রী যেখানে প্রতিটি পদক্ষেপে নিজের অতীতকে পেরিয়ে যেতে হবে। এখন তুমি আল্লাহর বান্দা, কিন্তু মনে রেখো, সেই ছায়া আত্মা এখনো পুরোপুরি ধ্বংস হয়নি, সে আবারও আসবে। সুতরাং তুমি আমাদের সঙ্গেই চলো। অতঃপর বরপীর রাহিমাহুল্লাহ তাদেরকে নিয়ে শহরের দিকে চলতে শুরু করলেন। চলতে চলতে হঠাৎ এক শিশু বালক তাদের পথ আটকালো। তার বয়স বড়জোর 7 হবে, শরীর তার মাটির মতো, চোখ দুটি জ্বলে। সে নম্রভাবেই বলল, হুজুর, আপনি কি আব্দুল কাদের জিলানী? আর যদি হয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করুন। এটা শুনে বরপীর রাহিমাহুল্লাহ মুচকি হেসে বললেন, তোমার নাম কি? উত্তরে শিশুটি বলল, আমার নাম কেউ রাখেনি, আমি শুধু শুনেছি আমার মা মরার আগে বলেছিল ও জানবে না কে সে, কিন্তু সে জানবে কাকে সে ফিরিয়ে আনবে। এটা শুনে বরপীরের কপালে বাজ পড়ে গেল এবং সে বলল, তোমার মায়ের নাম কি? শিশুটি বলল, সে নিজেকে বলতো তার নাম আল মারুফাত, কিন্তু সে কখনো মুখ দেখায়নি। সে শুধু কান্না করতো আর বলতো, আমার জন্ম হয়েছে এক অলস রাতের প্রতিজ্ঞা থেকে। এটা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। বরপীর রাহিমাহুল্লাহ তখন চোখ বন্ধ করে ধ্যান করলেন কিছুক্ষণ। হঠাৎ করে তিনি বললেন, তোমরা সবাই সাবধান, এই শিশু মানব নয়, তার ভিতরে কেউ আত্মগোপন করে আছে। এটা বলার সঙ্গে সঙ্গেই শিশুটির চোখের মণি কালো থেকে নীল হয়ে গেল এবং সে গভীরভাবে বলল, তোমরা ভেবেছিলে আমি চলে গেছি, কিন্তু এখন রক্তে প্রবাহিত ঘুমের ফিসফাস শব্দে, নামাজের উদালীয়তায় আমি দাজ্জালীয় সেই ফিতনা, এখন আবার নতুন জন্মে এসেছি। এবার আমি জ্ঞানীকে গর্বিত করব এবং দরবেশকে আত্মরঙ্গন করে তুলব। প্রিয় বন্ধুরা, আজকে এই বরপীর রাহিমাহুল্লার ঘটনা এই পর্যন্তই। আশা করি বরপীর রাহিমাহুল্লার এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।